আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম, শাপলা দিয়ে ছোট চিংড়ি মাছ রান্না। খুবই চমৎকার এই রেসিপিটি, খেতে দুর্দান্ত। অনেকে হয়তো শাপলা খেয়েছেন, অনেকে হয়তো খান নাই। আমি খুব সহজভাবেই শাপলা রান্না করে দেখাবো চিংড়ি দিয়ে। চলেন দেখে নিই। আমি এখানে কিছু শাপলা নিয়েছি। এখন এগুলো ভালো করে পরিষ্কার করে নেব। মানে এইভাবে ছালটা দুই দিকে টান দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। খুব সহজভাবে শাপলাগুলো পরিষ্কার করা যায়, যে কেউ এগুলো পারবেন। আমি সবগুলি শাপলা এইভাবে পরিষ্কার করে নেব। খুব সহজভাবে ছালগুলো উঠিয়ে নিয়েছি। এই যে আমি এইভাবে কেটে নিয়েছি। এখন শাপলাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর এখন সিদ্ধ করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে শাপলাগুলো আমি সিদ্ধ করে নেব। আর এগুলো সিদ্ধ করতে খুব সময় কম লাগে, 5 মিনিটে সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। শাপলাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। এখন আমি একটি শাপলা উঠিয়ে দেখাচ্ছি, একদম গলে গেছে। এখন আমি ঠান্ডা করে স্ট্যানার ঢেলে ঠান্ডা করে নেব। আমি নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল, দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দেশি চিংড়ি মাছ। এখানে 200 গ্রাম হবে। আমি এখন তেলে দিয়ে দিচ্ছি। তেলের সাথে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা। এখন বাটা মশলাগুলো চিংড়ি মাছের সাথে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চামচ একটু কম, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 4 চামচের মতো পানি। এখন মশলাগুলো আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি একটি টমেটো কিউব করে কেটে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ঢাকনাটা ঢেকে শাপলাগুলো পানি জড়িয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন চিপে পানিগুলো ফেলে দিতে হবে, এক্সট্রা পানি যেন না থাকে। আমি সবগুলো এভাবে চেপে পানিগুলো ফেলে দিয়েছি। এদিকে চিংড়ি মাছ এবং টমেটোগুলো খুব সুন্দরভাবে কষানো হয়েছে, টমেটোগুলো গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচগুলো দেওয়ার পর এখন আমি শাপলাগুলো রেখেছিলাম দিয়ে দিচ্ছি শাপলাগুলি। এখন মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। এখন চুলার আঁচ কমিয়ে আমি ঢাকনাটা ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে আবারও 5-7 মিনিট রান্না করে নেব। দেখেন হয়ে আসছে। খুব সহজেই রান্না করে নেওয়া যায় এগুলি। এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে আমি উঠিয়ে নেব। চমৎকার রেসিপিটি আশা করি একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। যারা খান নাই একবার হলে খাবেন, খেতে দুর্দান্ত। ভিডিওটি যদি ভালো লাগে আমার এই রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী আরেকটি নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।